বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্যাকহ্যান্ড কাউন্টার করতে হয়। ব্যাকহ্যান্ড কাউন্টার করার মতো যথারীতি টেবিলে আমাকে দাঁড়াতে হবে, 2 পা ফাঁকা করে। 2 পা কতটুকু ফাঁকা হবে? আমার কাঁধের বাইরে। এরপরে আমার হাঁটু দুটো ভাঁজ হবে এবং আমার বডি ওয়েট সামনের দিকে থাকবে। আমার শরীরের ভরটা যেন সামনের দিকে থাকে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্যাকহ্যান্ড কাউন্টার করতে হয়। 1 2 আস্তে আস্তে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 22। ব্যাকহ্যান্ড কাউন্টার করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা ফোরহ্যান্ড কাউন্টারের সময় যেরকম তা দাঁড়াই, বাম পা সামনে এবং ডান পাটা কিছুটা পিছনে দিয়ে সেভাবে দাঁড়ানো যাবে না। ব্যাকহ্যান্ড কাউন্টার করার সময় আমাদেরকে 2 পা সমান রেখে শরীরের মাঝ বরাবর থেকে সামনের দিকে হাতটা চালাতে হবে। কিন্তু ফোরহ্যান্ড করার সময় আমাদেরকে কি করতে হবে? বাম পা সামনে রেখে ডান পা একটু পেছনে রেখে শরীরটা ডান দিকে টার্ন করে সামনের দিকে দিতে হবে। ব্যাকহ্যান্ডে এই সমস্ত করতে হবে না। ব্যাকহ্যান্ড করার সময় আমার শরীরের মাঝামাঝি জায়গা থেকে সামনের দিকে 1 2 1 2 রেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 9 10 11 12 13 14 15 16 17 18 24 25 6 27 28 29 30 16 10 19 20। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাল্টিবল দিয়ে খেলার ভুলগুলো সংশোধন করতে হয়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে মাহুয়া যেভাবে দাঁড়িয়ে আছে, ওর বাম হাতটা কোথায়? বাম হাতটা কখনো এখানে রাখা যাবে না। বা হাত কোথায় থাকবে? এখানে থাকবে। একজন বক্সারের মতো হাত থাকবে, হাত এভাবে রাখা যাবে না। ঠিক আছে, হাত এখানে রাখা যাবে না, এভাবে রাখা যাবে না। হাতটা কোথায় থাকবে? এখানে, এবং রিল্যাক্সড অবস্থায় হাতটা থাকবে। কাউন্টার, অনলি কাউন্টার। তুমি যেভাবে করে তুমি ফোরহ্যান্ড কাউন্টারটা করছো, শুধুমাত্র রিস্ট ইউজ হচ্ছে। রিস্ট টেবিল টেনিসে কখন ইউজ হবে? ঠিক আছে, আমি যখন ফোরহ্যান্ড কাউন্টার করব তখন আমি শুধুমাত্র রিস্ট থেকে শক্তিটা দিব না। এই আঙ্গুলগুলো দিয়ে রিস্ট দিয়ে আমার ব্যাটটাকে ধরে রাখতে হবে। রিস্টটা ব্যাটটাকে ধরে রাখার কাজে ব্যবহার হবে। রিস্ট থেকে আমার এখানে মাসেল অনেক অল্প, এখান থেকে পাওয়ার হবে না, এখান থেকে শক্তি পাওয়া যায় না। এখানে আমার অনেকগুলো মাসেল আছে। আমি যদি রিস্টটাকে ব্যাট ধরে রাখার জন্য ইউজ করি, এই আঙ্গুলগুলোকে ব্যাট ধরে রাখার জন্য ইউজ করব, এটা এখানে স্টিল থাকবে এবং পাওয়ারটা আসবে এখান থেকে সামনের দিকে। ঠিক আছে, তুমি চেষ্টা করো ব্যাট যেন সোজা থাকে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 come on 16 17 18 গুড। রিস্ট থেকে না গুড শট। Good shot. Don't miss. একটু হাই বল দিব, নো প্রবলেম। বাহ বাহ, দিলেই তো ফেলে দিচ্ছ।
গুড। এখন তোমাদেরকে আমি দেখাবো ফোরহ্যান্ড কাট। ফোরহ্যান্ড কাট একটি গুরুত্বপূর্ণ একটি স্ট্রোক। টেবিল টেনিস খেলতে গেলে আমাদের প্রচুর কাট বল ফেস করতে হয়। মনে রাখবা ফোরহ্যান্ড কাট বা ব্যাকহ্যান্ড কাট এই শটগুলোতে বল খুব কম পরিমাণে ওঠে, তার মানে এটা একটি লো শট। যে বলটা লো শট, যে বলের বাউন্সগুলো হচ্ছে কম, যে বলের বাউন্সগুলো ছোট হয়, সেই বলটা খেলার জন্য আমি তো টেবিল টেনিস নিচু হয়ে খেলবো, আরও একটু বেশি করে নিচু হতে হবে, আর অতিরিক্ত নিচু হতে হবে। কাট বলগুলো খেলার সময় আমাকে সবসময় বডি নিচু করে খেলতে হবে, এমন যেন না হয় বলটা এখানে আর আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোজা হয়ে খেলছি। কাট বল খেলার সময় আমাকে অবশ্যই বলের কাছে যেতে হবে, যে হাতে আমার ব্যাট ধরা থাকবে সেই পাটা টেবিলের ভিতরে চলে যাবে এবং বলের নিচে আমাকে ব্যাটটা নিয়ে যেতে হবে। ওটা কাট দাও, লো। তোমরা দেখো আমার ডান হাত এবং ডান পা টেবিলের ভিতরে চলে গিয়েছে এবং আমার শরীর কাউন্টার করার সময় যেমন থাকে তার চাইতে আরও নিচে এসে গিয়েছে। এই শটটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, তুমি যদি কাট বল লো রাখতে পারো, এই বলটা কেউ স্ম্যাশ করতে পারবে না এবং তুমি পরবর্তীতে আরও বেশি বল খেলার সুযোগ পাবে। তোমরা এক জায়গায় ফিক্সড হয়ে গিয়েছো। পৃথিবী এখানে আসো, এখানে আসো, এখানে সরো যাও, বল দাও। দেখো এই বলটাকে আমি কাট করলাম, ডান পা ভিতরে নিলাম, আবার বাইরে নিয়ে আসতে হবে, ভিতর থেকে আবার বাইরে আনতে হবে, মুভ করতে হবে। তুমি তো এখানে ফিক্স দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো, তোমাকে বল ভিতরে আসলো, আবার রেডি হতে হবে, বলটা যেন বাইরে আসলে তুমি টস স্পিন করতে পারো। বল দাও, রেডি, সামনে। তোমার ডান হাত এবং ডান পাটা মুভ করবে, এরকম ফিক্সড এক জায়গায় দাঁড়ায় কোনো প্র্যাকটিস হবে না। তোমরা মনে রাখবা, যখন তোমরা ফোরহ্যান্ড কাউন্টার, ব্যাকহ্যান্ড কাউন্টার, ফোরহ্যান্ড কাট, ব্যাকহ্যান্ড কাট, যে আইটেমটাই তোমরা প্র্যাকটিস করতে থাকবা, তোমার বডি যেন একটা ছন্দে থাকে, বডি যেন মুভ করে, এক জায়গায় থেমে থেমে খেলা যাবে না। কারণ টেবিল টেনিস বল কখন কোথায় আসে কেউ বলতে পারে না, তাই না? আমাদেরকে প্রত্যেকটা বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।